ফ্ল্যাগশিপ কিলার মিড রেঞ্জ বাজেটে দেশের বাজারে স্মার্টফোনের কিন্তু ছড়াছড়ি। বাট আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি A55 এবং এক বছর পুরনো স্যামসাং এরই স্যামসাং গ্যালাক্সি A54 কে নিয়ে। মূল কম্পারিজন ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে এবং এই সময়টাতে সেই দুইটা স্মার্টফোনের ভিতরে তাদের বাজেট রেঞ্জে কোন স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো গাইস, ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি এই দুইটা স্মার্টফোনের মূল যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ডিজাইন এবং এদের বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে, তাহলে আমাদেরকে কথা বলতে হবে এই দুইটা স্মার্টফোনের প্রথমেই ব্যাক সাইড নিয়ে। সো ব্যাক সাইড নিয়ে কথা বলে দুইটা স্মার্টফোনেই তিনটা ক্যামেরা রয়েছে, একটা ফ্ল্যাশ রয়েছে। খুবই সিম্পল একটা ডিজাইনের ভিতর থাকলেও এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে স্যামসাং গ্যালাক্সি যে A54 রয়েছে এইটার ডিজাইনটা কিন্তু একটু রাউন্ড এবং তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A55 যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটা কিন্তু সাইডের যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু একদমই ফ্ল্যাট একটা ডিজাইনে আছে, মানে একটা বক্সি টাইপ ডিজাইনে এই স্মার্টফোনটা আছে। এবং তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A54 কিন্তু একটা রাউন্ড শেপে আছে এবং দুটোরই যে পিছনে ডিজাইন রয়েছে দুটি একদম সিম্পল একটা ডিজাইন আছে এবং দুইটাতেই কালার রয়েছে। কিন্তু আমরা যদি দেখি A55 এ রয়েছে আইস ব্লু, লিল্যাক, নেভি, লেমন এবং তার পাশাপাশি A55 এ রয়েছে লাইম, গ্রাফাইট, ভায়োলেট, হোয়াইট। সো দুইটাতেই কিন্তু চারটা কালার ভেরিয়েন্ট রয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি দুইটা স্মার্টফোনই কিন্তু দেখতে জোস এবং প্রিমিয়াম লাগে। এবং এরপরে যদি আমরা কথা বলতে চাই দুইটা স্মার্টফোনের যে ওয়েট এবং থিকনেস নিয়ে, সেখানে আমরা A55 এ দেখতে পাচ্ছি এর থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 213 গ্রাম এবং তার পাশাপাশি A54 এর থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 202 গ্রাম। এবং তার পাশাপাশি আমরা যদি চলে আসি দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে, সেখানে আমরা A55 এ দেখতে পাচ্ছি সেখানে রয়েছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ যুক্ত 1000 নিট পিক ব্রাইটনেসের HDR10 প্লাস একটি ডিসপ্লে এবং তার পাশাপাশি এটাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টর প্লাসের সাপোর্ট রয়েছে এবং এটা কিন্তু একটি ফুল HD প্লাস ডিসপ্লে এবং তার পাশাপাশি এটাতে 390 ppi ডেনসিটি রয়েছে। এবং অন্য সাইডে যদি আমরা দেখতে পাই A54 যেটা রয়েছে সেটাতে কিন্তু 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 120 হার্জের HDR10 প্লাস যুক্ত 1000 নিটসের একটি ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু HD প্লাস একটি ডিসপ্লে এবং যাতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এবং দুটোই কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। তার পাশাপাশি দুইটা স্মার্টফোনে IP67 এর রেটিং রয়েছে। দুইটা স্মার্টফোনই আপ টু 1 মিটার ফর 30 মিনিটস পর্যন্ত পানির নিচে যেতে পারবে। তো দুইটা ফোনই সিমিলার রয়েছে। এরপর যদি আমরা দুইটা স্মার্টফোনের প্রসেসর সেকশন নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A55 এ রয়েছে Exynos 1480 ন্যানোমিটার একটি চিপসেট এবং তার পাশাপাশি A54 এ রয়েছে কিন্তু Exynos 13805 ন্যানোমিটার একটি চিপসেট এবং তার পাশাপাশি দুটোর জিপিইউ তে যদি আমরা কথা বলি A55 এ রয়েছে Xclipse 530 এবং তার পাশাপাশি A54 এ রয়েছে Mali G68 MP5। সো দুইটারই কিন্তু সিমিলার থাকলেও কিন্তু এখানে A54 টা একটু পিছিয়ে থাকবে যেহেতু এটার চিপসেটটা একটু পুরানো রয়েছে। তার পাশাপাশি যদি আমরা দুইটা অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, আউট অফ দ্য বক্স A55 এ রয়েছে Android 14 One UI 6.1। তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A54 এ রয়েছে কিন্তু Android 13 One UI 6 এবং তার পাশাপাশি এটা কিন্তু আপগ্রেড হবে Android 14 এ। সো এখানে একটা আপগ্রেডেশন আছে, সো আপগ্রেড করে নিলে কিন্তু দুইটারই সিমিলার একটা রেজাল্ট এখানে আপনারা পাবেন। এরপর যদি আমরা কথা বলি র্যাম রম সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা স্মার্টফোনেরই 12GB 8GB 256GB 12GB 256GB A55 এর এবং A54 এ রয়েছে 128GB 4GB 128GB 6GB 128GB 8GB 256GB 6GB 256GB 8GB। তো এরকম ভাবে এদের কিন্তু র্যাম রম সেকশন রয়েছে। বাট এখানে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে কিন্তু A55 যেটা এগিয়ে থাকবে, যদিও র্যাম রম সেকশন গুলো কম রয়েছে বাট এখানে কিন্তু আপনার স্টোরেজ টাইপ এবং সবগুলি বেশি রয়েছে। এরপরে যদি আমরা কথা বলতে চাই দুইটা স্মার্টফোনেরই ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে আমরা স্যামসাং গ্যালাক্সি A55 এ পাচ্ছি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি ওয়াইএস সম্মিলিত ক্যামেরা এবং তার পাশাপাশি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। তার পাশাপাশি 4K 30fps এ ভিডিও আপনারা শুট করতে পারবেন উইথ জাইরো বেস EIS আছে, মানে ভিডিও স্টেবল হবে। এবং তার পাশাপাশি যদি স্যামসাং গ্যালাক্সি A54 এ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা রয়েছে যাতে কিন্তু আপনার ওয়াইএস রয়েছে এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং তার পাশাপাশি 4K 30fps এ ভিডিওর সাথে সাথে
এখানে কিন্তু জাইরোবেস ইএস রয়েছে। তো দুইটারই ক্যামেরা সেকশন কিন্তু একদমই সিমিলার রয়েছে। তার পাশাপাশি দুটোতেই 32 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে, যেটার অ্যাপারচার রয়েছে 2.2, এবং তার পাশাপাশি এটাতেও 4K 30fps আপনারা ভিডিও শুট করতে পারবেন। তো দুইটারই ক্যামেরা সেকশন কিন্তু একদমই সিমিলার রয়েছে, দুটোতে কোনো রকম আমরা ভেদাভেদ করতেছি না। দুটোতেই স্টেরিও স্পিকার রয়েছে, বাট দুটোতে কোনো রকম 3.5 এর অডিও জ্যাক নেই। তার পাশাপাশি এই দুটোতেই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং তার পাশাপাশি দুটোতেই ইউএসবি টাইপ C 2.0 OTG রয়েছে। তার পাশাপাশি ভার্চুয়াল প্রক্সিমেটলি সেন্সিং রয়েছে, এবং দুটোতেই 5000 mAh এর ব্যাটারির সাথে সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এবং তার পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি এই দুইটা স্মার্টফোনের প্রাইস সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এই দুইটা স্মার্টফোনের যে প্রাইস রয়েছে ইন্ডিয়ান প্রাইসে যদি আমরা দেখি, তাহলে A55 এর প্রাইস রয়েছে 38,849 রুপি, এবং তার পাশাপাশি A54 এর প্রাইস রয়েছে 24,399 রুপি। বাট এটা যদি আমাদের বাংলাদেশ মার্কেটে চলে আসে, মানে বাংলাদেশ মার্কেটে যে প্রাইসটা এখন রয়েছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি, এই দুইটা স্মার্টফোনের প্রাইস এখন বাংলাদেশ মার্কেটে A55 যেটা রয়েছে সেটার প্রাইস রয়েছে 43 থেকে 45,000 টাকার মধ্যে, এবং A54 এর প্রাইস রয়েছে 34 থেকে 36,000 টাকার মধ্যে। এদের বেস ভেরিয়েন্ট যে দুইটা রয়েছে সেই দুইটা ফোনের কিন্তু এই প্রাইস পয়েন্ট বাংলাদেশে রয়েছে। এখন আপনার বিবেচনা আপনার উপরে, এবং কিন্তু আমি বলবো আপনাদের অবশ্যই আপগ্রেড ফোন নিতে চাইলে আপনারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A55 কে দেখতে পারেন। আর তাছাড়াও যদি আপনারা অবশ্যই আপনার বাজেট একটু কম থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A54 কে দেখতে পারেন, কারণ এই বাজেট রেঞ্জে কিন্তু এই স্মার্টফোনটাও বেটার পারফরমেন্স করতেছে, যেহেতু আপনারা এখানে আপগ্রেড পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু A55 যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা একটু চিপসেটের দিক দিয়ে মানে প্রসেসর দিক দিয়ে একটু ভালো প্রসেসর পাবেন, সেক্ষেত্রে আপনাদের একটু প্রাইসটা বেশি পড়বে। সো আপনারা যদি চান আপনার বাজেট কম থাকে তাহলে A54, আর একটু বাজেট যদি বাড়াতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নিতে হবে স্যামসাং গ্যালাক্সি A55। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর নেক্সট কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।